নির্ঘণ্ট ঘোষণার পর প্রথম রবিবার জমজমাট ভোটের প্রচার। ভোটারদের সঙ্গে জনসংযোগে ব্যস্ত প্রার্থীরা। কিন্তু কি হবে বিবেচনাধীন লক্ষ লক্ষ ভোটারের? প্রথম দফার উত্তর মিলবে সোমবার। সপ্তাহের প্রথম কাজের দিনেই প্রকাশ হতে চলেছে প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট। কালকে বলবো, হ্যাঁ সেকেন্ড বিকেল দিকে। Instructions are all standing instructions. No new instructions can come in. They are all standing instructions. Everybody has to follow the instructions. সোমবার 28 লক্ষ নাম প্রকাশ হবে প্রথম দফার তালিকায়। যাদের নাম চূড়ান্ত ভোটার লিস্টে ঢুকছে তাদের যেমন নামের তালিকা থাকবে, তেমনি যাদের নাম বাদ যাচ্ছে তাদেরও আলাদা তালিকা থাকবে। প্রথমে জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে পৌঁছে যাবে এই লিস্ট। সেখান থেকে বুথে বুথে টাঙিয়ে দেওয়া হবে। পরে তা দেখা যাবে অনলাইনেও। 28 ফেব্রুয়ারি সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, 60,06,675 জন বিবেচনাধীন থাকা ভোটারের মধ্যে এখনো পর্যন্ত 27,30,000 জনের নিষ্পত্তি হয়েছে। অর্থাৎ এখনো প্রায় 33 লক্ষ নামের নিষ্পত্তি হয়নি। কিন্তু ভোটের আগে নিষ্পত্তি না হলে কি হবে বিবেচনাধীন ভোটারদের? বিচার ব্যবস্থার উপরে আস্থাশীল, যাদের নাম বাদ দিয়েছে তাদের নিয়ে আবার আমরা ট্রাইব্যুনালে যাব। এটা তো নির্বাচন কমিশন তো বিজেপির দালাল, এ তো আমরা প্রথম দিন থেকে বলছি। ওটা তো বিজেপির পার্টি অফিস। অতএব ওরা চেষ্টা করছে যত বেশি মানুষের নাম বাদ দেওয়া যায়। আমরা চেষ্টা করছি কিভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করা যায় মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে। সোমবার প্রকাশিত সাপ্লিমেন্ট চার্জশিটে অ্যাডজুডিকেট হিসেবে যাদের নাম বাতিল হবে তারাও কিন্তু ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। মমতা ব্যানার্জির উস্কানিতে বা কামরুজ্জামানদের উস্কানিতে বা হুমায়ুন কবিরদের উস্কানিতে ফাঁদে কেউ পা দেবেন না। নির্বাচন কমিশন সূত্রে খবর, দ্বিতীয় তালিকা প্রকাশিত হবে আগামী শুক্রবার। তারপর প্রতি শুক্রবার ধাপে ধাপে পরবর্তী সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হবে। সংশোধিত তালিকায় আগেই বাদ পড়েছে 63,66,952 জনের নাম। সূত্রের খবর, প্রথম দফার অতিরিক্ত ভোটার তালিকায় বাদ পড়তে পারেন প্রায় 10 লক্ষ ভোটার। তাহলে বাদের সংখ্যা দাঁড়াচ্ছে 73 লক্ষের বেশি। পরবর্তী সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হলে শেষমেশ বাদ পড়া ভোটারের সংখ্যা কত দাঁড়াবে, এটাই এখন লাখ টাকার প্রশ্ন। তবে বাদ হবে, আমরা লড়াই চালিয়ে যাব। 6 নম্বর ফর্মে ভর্তি করে আবার অন্তর্ভুক্তির জন্য দাবি জানাবো। না হলেও নির্বাচনের মনোনয়নের শেষ দিন পর্যন্ত ফর্ম জমা দেয়, আমরা চেষ্টা করব। কিছু মানুষের নাম বাদ গেলে যারা ভারতীয় নাগরিক নন তাদের মনে হয়তো কোনো রকম দূর অভিসন্ধি হতে পারে। যদিও তাদের সামনে পরে অ্যাপিলেট অথরিটির কাছে তারা অ্যাপিল করতে পারবেন। আলাদা করে তার জন্য একটি কমিটি তৈরি হয়েছে, তো সেখানে করতে পারবেন। সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট নিয়ে রাজ্যের সমস্ত জেলাশাসককে সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। যেসব জায়গায় ভিড় হতে পারে সেখানে ভিড় নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। স্পর্শকাতর এলাকায় কঠোর নজরদারি এবং আইন শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। সতর্ক থাকতে হবে পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের। তালিকা বেরোনোর পর যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন থাকবে বাহিনী। সবকিছু হয়ে যাওয়ার পর যখন রুগী মরে গেছে তখন তার উপরে আতর ছিটিয়ে বাংলার মুখ্যমন্ত্রী রাজনীতি করতে পারেন না। সব থেকে আগে রাজ্যকে এগিয়ে আসতে হবে। সুপ্রিম কোর্ট যান কালকে, বলুন যে ভোটারের ভোট দেওয়ার অধিকার কেড়ে নিলে আমরা বাংলায় ভোট বয়কট করবো। যোগ্যতা থাকা সত্ত্বেও যদি ভোটারের নাম তালিকায় না ওঠে তাহলে এই ভোটের কোনো মানে হয় বলে মনে করি না। এসআইআর নিয়ে এদিন নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে সরব হন দেশ বাঁচাও গণমঞ্চ। কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেন মঞ্চের সদস্যরা। অনির্বাণ বিশ্বাস, বিটন চক্রবর্তী, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।